নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস, আর আমি সুপ্রিয়া বলছি। বর্তমান যুগে মানুষ ফ্যাশন হিসেবে হাতে বা পায়ে কালো সুতো বেঁধে রাখলেও কালো সুতো কেন বা কারা পরবেন তা অনেকেরই অজানা। সঠিক সময়ে ও নিয়ম না মানলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। অনেকে ফ্যাশনের অঙ্গ হিসেবে, আবার অনেকে অন্যের কুনজর এড়াতে হাতে বা পায়ে কালো সুতো পরেন। অধিকাংশের বিশ্বাস, কালো সুতো পরলে চারপাশের অশুভ দৃষ্টি ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো সুতো পরা প্রতিটি ব্যক্তির জন্য শুভ নয়। অনেক সময় ফ্যাশনের অংশ হিসেবে এই সুতো ব্যবহার করে থাকেন, তবে না জেনে কালো সুতো পরলে এর পরিণতি খারাপ হতে পারে। তাই কালো সুতো পরার আগে থেকে সঠিক নিয়ম জেনে নিন। কাদের জন্যই কালো সুতো পরা শুভ তাও জেনে নিন। বর্তমান যুগে মানুষ ফ্যাশন হিসেবে হাতে বা পায়ে কালো সুতো বেঁধে রাখলেও কালো সুতো কেন কারা পরবেন তা অনেকেরই অজানা রয়ে থাকে। সঠিক সময় নিয়ম না মানলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই কোন কোন রাশির জাতক জাতিকারা কালো সুতো পরতে পারেন আর কে কে পরতে পারেন না তাই জেনে নিন এক নজরে। কোন কোন রাশির জাতক জাতিকাদের কালো সুতো পরা উচিত নয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র উল্লেখ রয়েছে, বৃশ্চিক ও মেষ রাশির জাতকদের কালো সুতো পরা একেবারে উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। মঙ্গলকে লাল রঙের প্রতীক বলে মনে করা হয়। এছাড়াও বিশ্বাস করা হয় যে মঙ্গল গ্রহের কালো রং একেবারেই পছন্দ নয়। এই কারণে বৃশ্চিক রাশির জাতিকাদের কালো সুতো ব্যবহার করা উচিত নয়। মেষ রাশির অধিপতি মঙ্গলকেও মনে করা হয়। এর ফলে কালো সুতো মেষ রাশির জাতকের জন্য প্রযোজ্য নয়। এই রাশির জাতক জাতিকারা যদি না ভেবে কালো সুতো পরেন তাহলে ভবিষ্যতে চরম ফল ভোগ করতে হতে পারে। কালো সুতো কারা পরতে পারেন? জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত রাশিতে শনির অবস্থান শক্তিশালী বা শনিকে এই রাশিগুলির অধিপতি বলে মনে করা হয়, সেই সমস্ত রাশির জাতক জাতিকারা কালো সুতো পরতে পারেন। তবে কালো সুতো পরার জন্য কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম মেনে কালো সুতো পরলে উপকার পেতে পারেন। কালো সুতো পরার নিয়ম: কালো রং শনিদেবকে প্রতিনিধিত্ব করে, তাই শনিবার কালো সুতো পরার পর সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। এছাড়া হাতে কালো সুতো পরার সময় একটি বিশেষ মাথায় রাখা জরুরি, যে হাতে কালো সুতো বাঁধছেন সেটি যেন অন্য কোনো রঙের সুতো দিয়ে না বাঁধা থাকে। হাতে কালো সুতো বাঁধার পাশাপাশি বাড়ির প্রধান দরজায় লেবু দিয়েও ঝুলিয়ে রাখতে পারেন। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।